আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি বের হয়ে গেছি এন্ড বের আমি কই যেতেছি, বের হয়ে আর কই বাজাম, বের হয়ে স্কুলে যেতেছি। আজকে আমার স্কুলে ছিল স্পোর্টস আর ফাইনাল ডে, তো এই জন্য আমাকে স্কুলেই যাওয়া লাগবে। আর প্রত্যেকবারের মতো আমি আজকে ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি করছি। মানে আমার স্কুলে থাকার কথা 11:30টায়, আমি বাসা থেকে বেরিয়ে হয়েছি 11:30টায়। দেরি তো হয়েই গেছে, কান্না করে আর দেরি না করে এখন আমি দৌড়াই। তো দৌড়াতে দৌড়াতে আমি স্কুলে পৌঁছেও গেছি। আর স্কুলে আসতে না আসতে আমি মিররের সামনে ঢং করা শুরু করছি। আরে না, আমি আসলে ঢং করতেছিলাম না, আমি আমার চুল ঠিক করতেছিলাম। কারণ স্কুলে আসতে আসতে আমার চুল খুলে গেছে। যেহেতু আমি প্যারেড করার জন্য আমার চুল বাইতে রাখাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে আমার চুল আমার মতো অনেক বেশি তেরা, পরে আমি বাঁধতেছিলাম আর এটা খালি খুলে যেতেছিল, বাঁধতেছি আর খুলতেছি। তো যাই হোক, অনেকক্ষণ চেষ্টার পরে আমি আমার মিশনে সাকসেসফুল। মানে আমার বলছিল খোপা করতে, কিন্তু আমি খোপা তো করতে পারি না, কিন্তু অন্য একটা বস্তু ঠিকই বানাই বলাইছি। আর এদিকে আমাদের ফাইনালের জন্য প্রত্যেকটা প্ল্যাটফর্ম হচ্ছে প্র্যাকটিস করতেছিল, শুধু আমরা বাদে আর কি। কারণ আমরা তো সবই পারি, আমাদের প্র্যাকটিস করতে হয় না। যাই হোক, তারপর আমি আবার আমার থোবরা দেখতেছি, মানে আবার প্যারেড করতে গেলে আমার চুল আবার খুলে না যায় আর কি, নাহলে তো আমার টাইট ফিস হয়ে যায়। তো যাই হোক, তারপর আমি চলে আসছি প্যারেড গ্রাউন্ডে, মানে যেখানে আমার আজকে অনুষ্ঠান হবে এখানে। তো এখানে অনুষ্ঠান শুরু হতে দেরি আছে, তো এতক্ষণের জন্য তোমরা আমার সাথে 5টা চলো, মানে একদিন আগে আর কি। তো এখানে যে ভিডিও ক্লিপগুলো নিয়েছে এগুলো হচ্ছে আমার মেইন অনুষ্ঠানের একদিন আগের দিনের আর কি। তো ওই দিন মাঠ ভালো করে সাজানো ছিল না, শুধু আমাদের প্যারেডটা প্র্যাকটিস করানো হয়েছিল। আর হ্যাঁ, ওই দিন আমি একটা পুরস্কার পাইছিলাম। আর এখানে আমরা পুরস্কার নেওয়ার জন্য ফকিনির মতো দাঁড়াইছিলাম আর কি। মানে এতগুলো মেডেলের মধ্যে আমি শুধু একটাই পেয়েছি, মানে আমার কপাল কত খারাপ। আর তার উপরে আমি পুরস্কার তো পাইছি, কিন্তু আমি কোনো ছবি তুলতে পারিনি। তো যাই হোক, এখানে আমি কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম, ভাবলাম এটা দিয়ে দিই এখানে। তো এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম ছিল, এতগুলো তো দেওয়া যায় না, এই জন্য আমি 2-1টা দিচ্ছি। মানে আমি এই ভিডিওটার উপর হজ আমি বলে কি বলতেছি, আমি বলতে চাইছি মানে এটার পুরো আমি হজবরল খিচুড়ি বানাই ফেলেছি। এই ভাষাটা উচ্চারণ করতে আমার অনেক বেশি কষ্ট হয়। তো যাই হোক, অবশেষে আমাদের প্ল্যাটফর্ম ছিল এন্ড লাস্টে আরো একটা প্ল্যাটফর্ম, বাকি আরো অনেক প্ল্যাটফর্ম ছিল, এগুলো আমার ভিডিওতে দেওয়া অসম্ভব। তো যাই হোক, এখানে ওই দিনে ভিডিও স্টপ রাখি, কারণ এটা আমি আর হজবরল খিচুড়ি বানাতে চাই না। তো চলো এখন আবার আমরা প্রেজেন্টে ফিরে যাই। তো আজকে যেহেতু ফাইনাল ছিল, জন্য আশেপাশে অনেক সুন্দর করে সাজানো হয়ে গেছে। আর এখানে একটা দুঃখের কথা হলো যে এখন আমার কাছে আমি আর ফোন রাখতে পারবো না, কারণ প্যারেডের মধ্যে আমি ফোন রাখলে আমার কোনো লাথি মেরে ফেলাই দিব, বুঝছো। তো এখানে এই ভিডিওগুলো শুট করছিল আমার এক ফ্রেন্ড, তো ওইটাই আমি এখানে আবার অ্যাড করছি। মানে আমি আবার এটা খিচুড়ি বানাইতেছি, কিন্তু দুঃখের বিষয় এই খিচুড়ির মধ্যে আমার প্যারেড নাই। কারণ যার কাছে ভিডিও করতে দিয়েছিলাম ও মনে প্যারেড দেখতে দেখতে এতটাই ব্যস্ত হয়ে গেছে যে আমার ভিডিওই করা নাই। মানে আমাদের প্যারেডের কোনো ভিডিওই নাই, অর্ধেক ভিডিও করার পরে শেষ। মানে শুধু 2টা থেকে 3টা প্যাটার্নের ভিডিও করছে, আর বাকি কিছু ভিডিও করা নেই। তো এদিকে আমার প্যারেড আমি শেষ করে আমি অলরেডি এখানে চলে আসছি, এন্ড আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম। আর এখানে প্যারেডের পরে যখন আমি দেখি যে ও আমার ভিডিও করে না, তখন আমার অবস্থা ভিডিও কি করবো, আমি ওরা খাই। তো আমি আর কি করবো, আমার কিছু করার নেই। তো প্যারেডের পরে যেসব কারিকুলামগুলো ছিল ভাবছিলাম ওগুলো ভিডিও করবো, কিন্তু আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, ওগুলো ভিডিও করি নেই। আর আমার এত রাগ উঠতেছিল যে আমি এখানে ঘাসের উপর আমার রাগ পিটাইতেছিল, ঘাস ছিটতেছিলাম আমি। তখন তোমরা প্যারেড তো দেখতে পারবে না, থাক তোমরা ঘাসই দেখো। তো আমি এখানে বসে বসে অনেক বেশি বোর হইতেছিলাম, এর জন্য আমি অনেক ফ্রেন্ডের থেকে মোবাইল নিয়ে ওটার মধ্যে মানে সবাই প্যারেড দেখতেছে, আমি এখানে গেম খেলতেছি। মানে আমি এতটাই ভদ্র মানুষ, প্যারেডের দিন আমি গেম খেলতেছি। সবাই এখানে অবশ্যই দেখতে এসে আমি এখানে গেম খেলতেছি। তো যাই হোক, প্যারেড শেষ করতে করতে আমাদের প্রায় 6টা বাজে গেছে, মানে এখন 6:30 বাজে গেছে। আমি এতক্ষণে বাসায় যেতেছি। তো বাসায় আসার পর আমি ফ্রেশ হয়ে নিছি এন্ড দেন আমার কাছে আমার পাখি চলে আসে। আর এখানে আমি ভাবছিলাম যে আমি ফোনে কথা বলতে দিই ভিডিওতে, কিন্তু ফোনে খাই ফেলাইতেছে। তো যাই হোক, আমার এইটুকুতে আমার হয় নাই। তারপরে আমি আবার ওরে দিছি, মানে ফোনের মধ্যে কথা বলা লেগে, কিন্তু আবার আমার ফোন খাই ফেলতেছে। ও তো আমার ফোনের গ্লাসই ভেঙে ফেলাবে আপনার কামড়িয়া ভাই। থাক, তার থেকে ভালো আমি ফোনে কথা বলানো লাগবো না, এমনিই ভালো আছে। তো আমার কাছে আইলে ওর কাম হইলো আমার জ্বালানো আর কেউ, মানে যেমনি পারে আমার জ্বালায়। তো ও তো আমার কাঁধেই থাকবো, কারণ ও নামবে না, বাট ওর কাঁধে নিয়ে আমার ফোনে ভিডিও এডিট করতে হবে। আরে ভিডিও এডিট করার কথা হুদাই, আমি তো এখানে মোবাইল টিপি। আর এখানে তো আমি হুদাই ফোনের কভার নিয়ে রাখছিলাম, কারণ ফোন দিয়ে তো আমি ভিডিও করতেছি, মানে আমি হুদাই ফোনের কভার নিয়ে ঢং করতেছি। তো তারপর বলছিলাম ও খাবার খাই নিতে, কিন্তু আমার তো ভাত বাদে সবকিছু ভালো লাগে। তো বললাম যে নুডলস রান্না করে দিতে, আম্মু আমাকে নুডলস রান্না করে দিয়েছিল। আর আমি তো একটা ভুক খাই, একটু খাওয়ার কেমন হবে না। আর নুডলস খাওয়ার পর আমি এখানে আবার চকলেট খেতে বসছি। অন্যান্য বাকি চকলেট আমি অনেকবার খাইছি, বাট আমি আজকে এটা ট্রাই করবো। এটা খাবার আমি খাই নাই, কিন্তু আমি এটা খুলতে পারতেছিলাম না। বিলিকে আমি কি করবো, আমি এটি ভাবতেছিলাম এটা হাতে নিয়ে ভাবতেছিলাম এটা কেমনে খুলবো। তখন মনে হলো যে ভিডিওতে এমনি দেখছিলাম, কিন্তু এটা হুদাই ছিল, এমনি খুলে না। এটার সাথে অনেক কারাবারি করার পর একটা জিনিস মাথায় আসলো, এটা কেচি দিয়ে কাটা ফেলে সবচেয়ে বেশি ইজি। আর যেটা ভাবছিলাম ওটাই করছি, আমি এটা কেচি দিয়ে কাটছি। আর কাটার পরে এটা ছিল অবস্থা। অবশ্যই অনেকেই খাইছে, বাট অনেস্টলি এটা আমি ট্রাই করিনি কখনো, জন্য আমি আজকে ট্রাই করবো। আর এটা খাইতে পারি মানে একটু রাবার ছিল, এটা খাইছি তোমরা জানোই কেমন। তো চকলেটের মধ্যে আমার শুধু স্ট্রবেরি ফ্লেভারটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর এখানে আমার বোন আবার কি করতেছে, নিচেরটা খাইছে আবার আমার পিছে পেরাস, মানে আমার ভাগেরটা ওর লাগবে। তো এখানে চকলেট আমার কাছে এভারেজ ছিল, তো বেশি ভালো না
খারাপও না। তো যাই হোক, তারপর ভাবছিলাম পড়বো, কিন্তু এদের খাওয়ার পর্যন্ত আমার শান্তি নেই, আগে খাই। তো খাওয়া তো শেষ করে অবশ্যই আমি পড়তে বসছি, মানে অনেক ভদ্র। তারপর আমার মনে হলো যে আমার একটা জিনিস খাওয়া বাকি, মানে আমার কাছে ললিপপটা বাইসে গেছে, ওরে কেমনে ছাড়তে, ওরা খায় ফেলাইতে হবে ভাই। তো ওরা তো খাইতে পারবো না, জন্য মুখে নিয়ে আমি পড়তাছি। দেখছো আমি কত ভদ্র, আমি খাইতে খাইতেও পড়ি। তোমরা সবাই আমার মতো হওয়ার চেষ্টা করো, বুঝছো? তো যাই হোক, এখন যদি আমি ফোন অন রাখিয়া পড়ি তাহলে আমার আমার দৌড়ে নিতে দেরি হবে না, এই জন্য বাই। তোমরা কি ভাবছো আমি একবার বাই দিয়ে দিছি? আরে না, আমি শুধু পড়তে বসছিলাম তো এই জন্য বাই। তো এখন আমি গিয়েও আমি এখন সত্যি সত্যি বাই দিয়ে দিব, কারণ আমার অবস্থা অনেক বেশি খারাপ, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, আমি ওকে বাই।